28 তারিখ পর্যন্ত মহামান্য আদালত ওনাকে পুলিশ কাস্টাডির ডেট দিয়েছে। 28 তারিখে ওনাকে আবার এখানে প্রডিউস করা হবে এবং এই ডিউরিং দিস পিসি পিরিয়ডে অনারেবল ডিকে বাসু জাজমেন্ট অনুযায়ী ওনাকে প্রত্যেক 48 ঘন্টার মধ্যে মেডিকেল ট্রিটমেন্ট করতে হবে এবং প্রসিকিউশনের যে অ্যালিগেশনগুলো ছিল সেগুলো পুঙ্খানুপুঙ্খু দেখে এবং ডিফেন্স লয়ারদের আমাদের সাবমিশন শুনে প্রসিকিউশন 14 দিনের পুলিশ কাস্টাডি চেয়েছিল, সেটাকে খারিজ করে 28 তারিখ পর্যন্ত পুলিশ কাস্টাডি দিয়েছে। অফিসিয়ালদের সঙ্গে চ্যাট বলতে পার্সোনাল ওনার সঙ্গে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে সেই অনুযায়ী ওনার যে ডিভাইসটা নিয়ে গেছিল সেখান থেকে কিছু ডিস্ট্র্যাক্ট করে সেই ডিভাইসের দেখিয়ে সেই কারণে ওনারা পুলিশ কাস্টাডি চেয়েছিল। সেইগুলো যথাযথ সম্পূর্ণভাবে প্রমাণ করার জন্যই মহামান্য আদালত 28 তারিখ পর্যন্ত পুলিশ কাস্টাডি দিয়েছে। 28 তারিখ অবধি ইডি কাস্টাডি পেয়েছে ফর ইনভেস্টিগেশন। 28 তারিখ একটার সময় প্রোডাকশন করার জন্য বলা হয়েছে। 48 ঘন্টার জন্য প্রত্যেক 48 আওয়ার্সে ডাক্তারকে দিয়ে দেখাতে হবে ওনার হেলথ কেমন আছে, আর কিছু নয়। বাকি সাসপেক্ট করছি দ্যাট দেয়ার ইজ সাম যেটা প্রসিডস অফ ক্রাইমের ব্যাপার আছে। ওনার কাছে চ্যাটগুলো যেগুলো পাওয়া গেছে ওইটা নিয়ে ওনাকে কনফ্রন্ট করা হবে যে এই চ্যাটগুলো কেন, কিসের জন্য, এইসব ব্যাপার নিয়ে সন্দেহ করছি যে হ্যাঁ ওনার কাছে ইনক্রিমিনেটিং ম্যাটেরিয়াল পাওয়া গেছে হাওয়ালা। এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যা দাবি করেছে আজকে কোর্টে দাঁড়িয়ে এবং যে সমস্ত নথি পেশ করেছে তাতে এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে যে কলকাতা পুলিশের ওসির বদলিতেও কি তাহলে লম্বা হাত রয়েছে জয় কামদারের। ইডি দাবি করছে শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জয় কামদারের, আর সেই সূত্রেই কলকাতার একাধিক থানার ওসির সঙ্গে তার যোগাযোগ ছিল। সোনা পাপ্পু মামলায় ধৃত জয় কামদারের বিরুদ্ধে দাবি করেছে ইডি। আদালতে পেশ করা নথিতে এই দাবি ইডির তরফ থেকে করা হয়েছে। শান্তনু সিনহা বিশ্বাসের দুই ছেলের সঙ্গে লেনদেনের তথ্য পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ডিসি শান্তনু সিনহার ফ্ল্যাট থেকে গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করল। প্রচুর, আমি দেখেছি মিডিয়াতে প্রচুর কাগজপত্র পেয়েছে এবং একটা সাধারণ সাব ইন্সপেক্টর মমতা ব্যানার্জির আশীর্বাদে এত কোটি টাকার মালিক হতে পারে শান্তনু সিনহাকে না দেখলে বোঝা যেত না। যারা মাথাতে আছে, বড় বড় পদে আছে, সকলেই তো কোনো না কোনো দুর্নীতির সঙ্গে জড়িত। ফলে এদের বিরুদ্ধে দুর্নীতির বিষয়টা এটা নতুন কিছু নয়, এটা আমরা শুনেই চলেছি। তৃণমূল দলের শাসকেরা জানে আমরা দুর্নীতি করেছি, বেশি কিছু হলে 1 বছর জেল খাটবো, এটা ভেবে নিয়েই তারা দুর্নীতি করেছে। পাচারের কোনো রসিদ দেখিয়েছে? তারা তো বলেছে পুলিশদের সঙ্গে যোগাযোগ ছিল, তাদের ছেলে মেয়েদের সঙ্গে যোগাযোগ ছিল। সমাজে তো এটাই নিয়ম, পুলিশ মানে মানুষ নয়। কি ভেবেছে নিজেদের? যদি দিতে হয় প্রমাণ দেবে। এ পর্যন্ত কোনো লোককে প্রমাণ দিয়ে শাস্তি বিধান করতে পারেনি ইডি। অভিযোগ এটা, সেটাকে প্রমাণ করতে হবে ইডিকে কোর্টে দাঁড়িয়ে। এবং এ পর্যন্ত ইডি যত অভিযোগ এনেছে বিভিন্ন লোকের নামে, কোনোটা প্রমাণ করতে পারেনি কোর্টে গিয়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।